ফ্রেমটা কিভাবে ছেড়ে দেয় ওইটা দেখতে পারবেন আপনারা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেমটা ছাড়তেছে মূলত। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাডমিন্টন খেলার একটি ব্যাগ রয়েছে, এটার মধ্যে ব্যাট রয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখছেন যে আমার আগের ভিডিওতে যখন আমরা ব্যাট কিনছিলাম ওইটার একটা ভিডিও করছিলাম। এখন যেহেতু রমজান মাস, যার কারণে আমাদের ওরকম খেলা হয় না। এটার মধ্যে মূলত 5টি ব্যাট রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ছোটো ভাইরা খেলছে, যার কারণে ব্যাগের অবস্থা একেবারে বাজে। এটা চেন টেন ছিঁড়া গেছে একেবারে, বলতে গেলে ব্যাগের অবস্থা একেবারেই বাজে। এখানে আমরা খেলার জন্য ব্যাট কিনছিলাম হচ্ছে আপনার 5টা। এই ব্যাটগুলা কেনার পরে আমরা মূলত আপনার 1 মাস খেলছি, তারপর আমাদের আর খেলা হয়নি। আমি যদি ভুল না বলি এখানে 15,000 টাকার উপরে ব্যাটের দাম রয়েছে। তো এগুলার আজকে ব্যাটের ফ্রেমটা সুরক্ষিত রাখার জন্য এগুলার রক কাটা হবে। তো আমার কাছে খুবই খারাপ লাগতেছে, যেহেতু কিছুদিন আগে এগুলা আমরা বাঁধাইছি। তো এটা রক কাটতে আমার কাছে অনেক খারাপ লাগতেছে। কিছু করার নাই, ফ্রেম সুরক্ষিত রাখার জন্য এটা রক কাটতে হবে আমার। আর প্রতিটা ব্যাট যদি আমি বলি, এগুলো হচ্ছে এক একটার দাম 2400 রয়েছে, আপনার 3000, 3500 এরকম করে রয়েছে। আমি আপনাদেরকে ব্যাটগুলা দেখাই। এটা হচ্ছে আপনার টাইটান 10 স্পেশাল। বর্তমান সময়ে এই সিজন আর কি এটা অনেক রানিং চলছে, ভাইরাল একটা প্রোডাক্ট। আর এইখানে রয়েছে আপনার বিএস এর আরেকটি ব্যাট। এই ব্যাটটা খুবই ভালো এবং হালকা। এটার রকটা আপনার 29 দিয়ে বাঁধানো হয়েছে। আর এইখানে রয়েছে বিএস এর আরেকটি ব্যাট। আর এখানে রয়েছে আপনার ইউনেক্সের একটি ব্যাট। এই ব্যাটটার ফ্রেমটা খুবই হালকা, 76 গ্রাম এটার ফ্রেম। আর এখানে রয়েছে ইউনেক্সের একটা ব্যাট, এটা একটা সময় অনেক চলছে। এটার রকটা এখন আমি কাটবো, আমার হাতে কিছু রয়েছে কাটার জন্য। খুবই আমার কাছে খারাপ লাগতেছে। ব্যাটগুলো যেহেতু বেশি দিন হয় নাই, 2 মাসের মতো হবে ব্যাটগুলো কিনা হয়েছে, এখন এগুলো রক কাটতে হবে। আর কিছু করার নেই, ফ্রেম সুরক্ষিত রাখার জন্য রকগুলো কাটতেছি। তো প্রথমে আমি নিচ্ছি ইউনেক্সের একটা ব্যাট। এই যে অলরেডি রক কেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, রকটা কাটার পরে ফ্রেমটা যদি আমি বলি, এটা আপনার চিকন ছিল, এখন আর কি পাশ হয়ে গিয়েছে। মানে এত প্রেসার ছিল ব্যাটে, যার কারণে ফ্রেমটা অনেক চ্যাপ্টা হয়ে গিয়েছিল। রকটা কাটার পরে আমি বুঝতে পারলাম যে ফ্রেমটা ছাড়ছে আপনার। এটা যেহেতু আরও 1 বছর পর খেলা হবে, যার কারণে এগুলা কাটা হচ্ছে এখন সুরক্ষিত রাখার জন্য মূলত। তো এটা আমাদের কাটা শেষ, এই যে দেখতে পাচ্ছেন। এটা আমি মূলত এভাবেই রাখবো, রকগুলা খুলবো না, কারণ এই যে এখানে যে পুঁতিগুলো আছে এগুলা পড়ে যাওয়ার চান্স থাকে, যার কারণে এই রকটা এইভাবেই থাকবে কাটা অবস্থায়। তো এই যে আমাদের একটা গেল। এখানে রয়েছে আরেকটা ব্যাট ইউনেক্সের, এটাও কাটবো এখন। এই যে অলরেডি রকটা কেটে গেছে। যখন আমি রকটা কাটতেছি, আমার কাছে আর কি আমি যেটা বুঝতে পারতেছি যে ফ্রেমটা আপনার একেবারে ছেড়ে দিচ্ছে। মানে অনেক প্রেসার ছিল ব্যাটে, যার কারণে কাটা মাত্রই আর কি ফ্রেমটা আপনার একেবারে ছেড়ে দিতেছে।